হ্যালো স্টুডেন্ট, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল প্রাইড অফ সায়েন্স একাডেমি। আমি সুরঞ্জন মিস্ত্রি। আজকে আমরা একটু মজাদার চ্যাপ্টার করব। ক্লাস 9-এর একটা লাস্ট মজাদার চ্যাপ্টার আছে। চ্যাপ্টারের নাম হচ্ছে লগারিদম। খুবই ইন্টারেস্টিং, ভালো করে বুঝতে পারলে খুবই মজা পাবে করতে। তো দেখো, আজকে আমরা লগারিদম চ্যাপ্টারটা শুরু করব। লগারিদম কত দেখি? 21, ক্লাস 9। তো লগারিদম মানে এল ও জি, এটাকে বলা হয় লগ, এল ও জি লগ। এই লগের উপর বেস করেই কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। তো লগের আগে কিছু লগের থিওরি বলে দিই। লগের দেখবে এই নিচে একটা সংখ্যা বসে, ধরো এখানে আমি দিলাম ই, আর এই বেসে মানে পেটে একটা সংখ্যা বসে, সেটা ধরো আমি দিলাম এ। অর্থাৎ এটাকে বলা হয় পুরো কথায় লগ ই বেস এ। কি বললাম কথাটাকে? লগ লগ ই বেস এ। এটা হচ্ছে পুরোটা কথা, ঠিক আছে? এবং আর একটা পাশে আমি সংখ্যা লিখছি, ধরো লগ শুধু এ। এই দুটোর মধ্যে কিন্তু কোনো মিল নেই। এটা হচ্ছে লগ ই বেস এ, আর এটা হচ্ছে লগ এ। অ্যাকচুয়ালি এই নিচের যে সংখ্যাটা থাকে এর কিন্তু কোনো দামই নেই। কিন্তু যেরকম ধরো এক্স আর এক্স স্কোয়ার দুটো আলাদা জিনিস, ঠিক সেরকমই এটা। ধরো এটা এক্স স্কোয়ার, এটা এক্স। ধরো এটা এক্স আর এটা হচ্ছে এক্স স্কোয়ার। মানে লগ এ এটাও লগ এ, কিন্তু তাও আলাদা। বুঝতে পেরেছো? তা আমরা যখন লগের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর একটু রুলস আছে, সেই রুলসগুলো তো আমরা দেখবই। তার আগে একটু বলে দিই। দেখো, লগ ধরো ই বেস 5 প্লাস লগ শুধু 3, এদের মধ্যে কখনো যোগ বিয়োগ বা নর্মাল যোগ বিয়োগ বা এদের লগের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা কিন্তু এর ক্ষেত্রে কাজ করবে না। কারণ আমি আগেই বলেছি এটা এটা আলাদা জিনিস। ওকে, কারণ এর নিচে বেস আছে, এর নিচে ই আছে, এর নিচে কিন্তু ই নেই। যদি আমি এখানে ই দিয়ে দিই তাহলে এদের মধ্যে যোগ বিয়োগের ফর্মুলা কাজ হবে, আর যদি না দিই তাহলে কিন্তু এদের মধ্যে যোগ বিয়োগের ফর্মুলা কাজ হবে না। এখান থেকে যদি ই তুলে দিই তাও যোগ বিয়োগের ফর্মুলা কাজ করবে। অর্থাৎ নিচেরটা একদম কোনো সাহায্যহীন, অর্থাৎ এর কোনো দামই নেই। এটা থাকলেও কি না থাকলেও কি কিছু আসে যায় না, কিন্তু থাকলে তাহলে সেম হলে তবেই কিন্তু যোগ বিয়োগের ফর্মুলা এখানে কাজ করবে। আর লগারিদমের ক্ষেত্রে আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে নর্মাল যে যোগ বিয়োগের ফর্মুলা সেটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কার্যকরী হয়। যেমন ধরো বললাম লগ 3 প্লাস লগ 3, এই দুটো যোগ হবে, এদের ক্ষেত্রে যোগ বিয়োগের ফর্মুলা কাজ করবে। কিরকম? এটাকে লেখা যাবে 2 log 3। জানতে পারো এক্স 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 যোগ করলে কি হয়? এক্স এক্স এর যোগ করলে 2x হয়, তাই এক্স এক্স যোগ লগ 3 যোগ করে 2 log 3, এরকম করা যেতে পারে। ঠিক আছে? একইভাবে বিয়োগের নিয়মও কাজ করবে। এছাড়া লগের ক্ষেত্রে আলো আলাদা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাগুলো আমি একটুখানি আলোচনা করছি। তখন আলোচনা করার সময় কিন্তু আমি এই ব্যাপারটা আরেকবার উল্লেখ করব। এই ডিফারেন্সটা, মানে এটা তো নর্মাল যোগ বিয়োগের কেস, এর ক্ষেত্রে কিন্তু মানে লগের ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু এটার অ্যান্সারটা অন্যরকম আসবে। সেই জন্য আমরা এই দুটো ফর্মুলা একসঙ্গে দেখাচ্ছি। তো দেখো, লগের প্রথম ফর্মুলা হচ্ছে ধরো লগ এ প্লাস লগ বি। লগ এ প্লাস লগ বি, দেখে না এটা আলাদা জিনিস কিন্তু, ঠিক আছে? মানে আমি নর্মাল যদি উদাহরণ দিই, log 2 প্লাস log 3, এর ক্ষেত্রে কিন্তু সাধারণ যোগ বিয়োগের ফর্মুলা অ্যাপ্লাই হবে না, কারণ এটা log 2 এটা log 3, দুটো আলাদা জিনিস থাকলে কিন্তু মানে সাধারণ যোগ বিয়োগের ফর্মুলা অ্যাপ্লাই হবে না। সেক্ষেত্রে আমরা এই লগের ফর্মুলা অ্যাপ্লাই করবো। দেখো, লগ এ প্লাস লগ বি, এটা ইজিক্যাল টু কি হয়ে যাবে বলো তো? এটা হয়ে যাবে লগ এ বি। অর্থাৎ মানে কি? মানে হচ্ছে লগের এই কোলে যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই হয়ে যায়। মানে আমি যদি এটাকে করি তাহলে কি হয় বলো তো? এটাকে করলে যাবে লগ, এখানে আছে 2, এখানে আছে 3, এখানে কি দেখাচ্ছে? এ বি, মানে কি এ ইন্টু বি, মানে 2 × 3, 2 × 3 = কত? 6। এটা এরকম হয়ে যাবে। বা এখানে এক লাইন তুমি এরকম লিখতে পারো যে 2 × 3, তারপরের লাইনে লিখে দিতে পারো log 6, এটার অ্যান্সার। ওকে, তার মানে আমরা দেখতে পেলাম লগের ক্ষেত্রে যদি যোগ হয় তাহলে সেটা অ্যাকচুয়ালি গুণ হয়ে যায়। ওকে, এটা গেল প্রথম ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা দেখো। 2 নম্বর ফর্মুলাটা আমি এপাশে লিখছি, নাহলে বোর্ডে ধরবে না। 2 নম্বর ফর্মুলা যেরকম যোগ থাকলে গুণ হয়, সেরকম কি হবে? ভাগ থাকলে বিয়োগ থাকলে ভাগ হয়ে যাবে। ধরো লগ এ মাইনাস লগ বি এরকম আছে, তাহলে আমরা কি লিখতে পারবো সেটাকে? লগ এ বাই বি, এরকম লেখা যাবে লগ এ বাই বি। দেখে না, লগ এ মাইনাস লগ বি মানে হচ্ছে লগ এ বাই বি। যেরকম যোগ থাকলে গুণ হয়ে যায়, সেরকম বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়। এটা 2 নম্বর ফর্মুলা। 3 নম্বর ফর্মুলা দেখো কি লিখবো? 3 নম্বর ফর্মুলা লিখতে পারো আমরা লগ এখানে তো কিছু ই নেই, আমি যদি এখানে ই দিই, তাহলে এখানে ই হয়ে যাবে। কোনো আলাদা নিয়ম নেই, ই দিলে সবগুলোতে দিতে হবে, নাহলে দিতে হবে না। আমি ধরো এখানেও দিলাম, আর না দিলেও হবে, কোনো ব্যাপার না। এই প্রথমেই বলেছি এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো দাম নেই, কিন্তু আবার অনেক দাম। বুঝতে পেরেছো? এটা গেল 1 নম্বর 2 নম্বর ফর্মুলা। এরপর আমরা 3 নম্বর ফর্মুলার দিকে অগ্রসর হই। যদি তোমরা এরকম দেখো যে log 1 রয়েছে বেসে, log 1 নিচে কিছু থাক বা না থাক, শুধু log 1, ধরো নিচে ই আছে সাপোজ, তার মান কিন্তু 0, মনে রেখে দেবে। ঠিক আছে?
লগ নিচে ই থাক বা না থাক, লগ বেসে যদি 1 থাকে, অর্থাৎ লগ 1 এর ভ্যালু কিন্তু মনে রেখে দেবে কত, 0। 4 নম্বর ফর্মুলা দেখো, ধরো আছে লগ ই বেস এক্স স্কোয়ার, এরম রয়েছে, মানে বেসে যেটা আছে তার মাথায় স্কোয়ার রয়েছে। স্কোয়ার কেন, বেসে যদি এই বেসের পাওয়ারে যা থাকবে সেই পাওয়ারটাকে কিন্তু আমি সামনে নিয়ে আসতে পারি, অর্থাৎ এটাকে লেখা যাবে 2 লগ ই বেস এক্স এক্স হয়ে যাবে শুধু, কারণ স্কোয়ারটা দুইটা সামনে চলে এসছে। আবার তোমার প্রয়োজন মতো তুমি এই দুইটাকে পাওয়ারে নিয়ে যেতে পারো, মানে আমি ফর্মুলা তো এটা, এই দুইটা সামনে আসতে পারে, আবার সামনেরটা পাওয়ারে চলে যেতে পারে, যেমন ইচ্ছা। এটা গেল আমার 4 নম্বর ফর্মুলা। 5 নম্বর ফর্মুলা দেখো, ধরো লগ ই বেস এ আছে, ঠিক আছে, এটাকে আমি এরকম লিখতে পারি 1 বাই লগ এ বেস ই, এরকম দেখে নাও উল্টে গেল, অর্থাৎ লগ ই বেস এ ছিল, এটাকে আমি কি লিখতে পারি 1 বাই, যখন আমি 1 বাই করবো এটা উল্টে যাবে, অর্থাৎ ইটা উপরে চলে গেছে, ইটা বেসে চলে গেছে, এটা নিচে চলে এসছে। এটা একটা ফর্মুলা করা যেতে পারে। 6 নম্বর ফর্মুলা, 6 নম্বর ফর্মুলাটা ভালো করে দেখো। 6 নম্বর ফর্মুলা ধরো আছে লগ ই বেস এ, বুঝতে পেরেছো? এটাকে আমি লিখতেই পারবো, কি লিখতে পারবো, এটাকে আমি লিখতে পারবো লগ এ বাই লগ ই। ওকে, আমি প্রথমে বলেছিলাম নিচেরটা একটু ছোট লিখতে হয়, বেশি যেটা থাকে সেটা বড় লিখতে হয়। এটার ক্ষেত্রে দেখো, এগুলোর ক্ষেত্রেও দেখো, এগুলোর ক্ষেত্রেও দেখো তাই হয়েছে, নাহলে নিচেরটা ছোট উপরেরটা বড়, যখনই সেটা 1 বাই হয়ে উল্টে গেল তখন কিন্তু এটা ছোট হয়ে গেল, এটা বড় হয়ে গেল। এক্ষেত্রে দেখাও, এক্ষেত্রে লগ ই বেস এ রয়েছে, এবার যখন আমি এটাকে এইরকম ফর্মুলা অ্যাপ্লাই করবো, তাহলে এটাও লগ এ, এটাও কিন্তু লগ ই, দুটোই কিন্তু বড় বড় হবে, নিচে কোনো সংখ্যা নেই। ওকে, আর যদি তুমি নিচে সংখ্যা দিতেও চাও দিতেও পারো এখানটায়, এখানে তুমি চাইলে ই ই অ্যাড করে দিতে পারো, আর না দিলেও হবে, কোনো ব্যাপার না, এগুলো অঙ্ক না করলে বুঝতে পারবে না। এটা গেল 6 নম্বর ফর্মুলা। এরপর চলে আসছি 7 নম্বর ফর্মুলা। 7 নম্বর ফর্মুলা একটা যদি থাকবে, যদি, এটা একটা কন্ডিশন। ওকে, যদি লগ ধরো ই বেস এ ইজিক্যাল টু এক্স, যদি লগ ই বেস এ ইজিক্যাল টু এক্স হয়, তবে তবে কি হবে, এই নিচে কি আছে, ই আছে, তো ই এর পাওয়ারে এক্স চলে যাবে, ই এর পাওয়ারে এদিকে ইজিক্যাল টু দিয়ে যেটা আছে সেটা উঠে যাবে ই এর পাওয়ারে, আমি লিখতে পারবো কি ই টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু এই বেসে যেটা আছে সেটা হয়ে যাবে। আর একবার বলছে ফর্মুলাটা, যদি লগ ই বেস এ ইজিক্যাল টু এক্স হয়, তবে এই নিচের পাওয়ারে এক্স চলে যাবে, এই দেখো ই এর পাওয়ারে এক্স চলে গেছে, আর ইজিক্যাল টু দিয়ে এটা বসে যাবে। এটা হচ্ছে আমাদের 7 নম্বর ফর্মুলা। দেখো আমাদের লাস্ট ফর্মুলা, যদি লগ এ বেস এ, মানে কি, মানে ধরো এই নিচের যেটা আছে সেটার সঙ্গে এই বেসের সংখ্যা ম্যাচ করে গেল, ধরো এ বেস এ, তাহলে এটার মান হয়ে যাবে 1। ঠিক আছে, ভালো করে দেখে নাও, লগ এ বেস এ মানে এই বেসের সঙ্গে যদি নিচের সংখ্যা সেম হয়ে যায় তাহলে কিন্তু তার মান হয়ে যায় 1। আপাতত এই ফর্মুলাগুলো লিখে নাও, আমাদের 8খানা ফর্মুলা হয়ে গেল, 8খানা ফর্মুলা লিখে নাও, আমি এরপর অঙ্কে আসছি। তো দেখো আজকে আমরা ফার্স্টে প্রয়োগ 11 নম্বর অঙ্ক করবো, পেজ নাম্বার হচ্ছে 281, সবাই পেজের নাম্বার 281 হলো। আছে এইরকম অঙ্ক, লগ 3 লগ 2 লগ রুট 3 বেস 81। এটা দেখে তোমাদের কেমন মনে হতে পারে যে বিচ্ছিরি মার্কা লাগতে পারে, কিন্তু আমি এটির ব্যাপারটা ডিটেলসে বলে দিই। আমরা জানি কি লগ নিচে একটা সংখ্যা আছে আর বেসে একটা এ থাকে, তাই তো নাকি? এবারে এই অঙ্কটার ক্ষেত্রে কি হচ্ছে, এই বেসেই বসছে আবার এই লগটা, মানে এই লগ 3 যেটা তার বেসে আছে, পুরো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেটা আছে এই পুরোটা কিন্তু এর বেসে রয়েছে। ওকে, এর কিন্তু বেসে রয়েছে। আবার এই লগ 2 যেটা তার বেসে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেটা আছে সেটা, বুঝতে পেরেছো? এরকম চেন সার্কেলে রয়েছে অঙ্কটা। এবার এই চেন সার্কেলের অঙ্ক যদি থাকে তাহলে আমরা কি করে করবো অঙ্কটা, ভালো করে দেখো। তোমাকে এক্ষেত্রে সবার লাস্ট যেটা আছে এইখান দিয়ে তোমায় ভাঙতে 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 আসতে হবে। তাহলে প্রথমে আমাকে এই জায়গাটায় কাজ করতে হবে, এই পোর্শনটায়। কি কাজ করবো দেখো, দেখাচ্ছি। ধরো লগ 3 যা আছে লিখে দিলাম, তারপরে লগ 2টাও লিখে দিলাম। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইবার একটু ভালো, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট না, এইখান দিয়ে আমি একটা থার্ড ব্র্যাকেট করে দিই, থার্ড ব্র্যাকেট না করলে আমার ব্র্যাকেট কম পড়ে যাবে। আচ্ছা দেখো এখানটা আছে কি লগ রুট 3, আর উপরে কত আছে, উপরে আছে কিন্তু 81। তোমাকে মাথায় রাখতে হবে একটা টোটকা, এখানে এই যে নিচে সংখ্যাটা আছে এখানে নিচে কি আছে, রুট 3 আছে, আর এখানে কি আছে 81। এই 81কে তোমায় রুট 3 তে কনভার্ট করতে হবে। মনে থাকবে কি বললাম, 81কে তোমায় রুট 3 তে কনভার্ট করতে হবে। কি করে করবে ভালো করে দেখো, 81কে তুমি কি লিখতে পারবে, 81কে লিখতে পারবে নিশ্চয়ই 3 টু দি পাওয়ার 4, দেখা যাবে তো? একটু ভাবনা চিন্তা করে দেখো, 3 এর পাওয়ারে 4 মানেই কিন্তু 81। দেখো 3 3 4টে 3 গুণ করো, দেখবে 81 পাবে। দুটো 3 গুণ করলে 9, এই দুটো গুণ করলে 9, তাহলে 9 9 81, তাই তো? তাহলে আমার কিন্তু 3 নেই, আমার কি আছে, রুট 3 আছে। আমার যদি এখানে 3 থাকতো তাহলে কোনো ব্যাপারই না, আমি এখানে 3 লিখে তারপরে 4 বসিয়ে দিতাম, কিন্তু আমার নিচে 3 নেই, নিচে কি আছে, নিচে রুট 3 আছে। তার মানে এই 3টা দিয়ে আমার কাজ নেই, আমার কিসের কাজ, আমার হচ্ছে রুট 3 তে কনভার্ট করতে হবে। তাহলে দেখো 3 টু দি পাওয়ার 4 কে যদি আমরা এরকম লিখি, রুট 3
তার মাথায় স্কোয়ার, তার বাইরে 4 লিখলাম, লিখতে পারবো? ভালো করে দেখো তো। কারণ আমরা একটু আগে আগের চ্যাপ্টারে করতে গিয়ে বলেছিলাম যে স্কোয়ার আর রুট এলিমিনেট হয়ে যায়। তাহলে শুধু 3 মানেই তো √3 তার মাথায় স্কোয়ার, বা √3 স্কোয়ার মানেই তো হচ্ছে 3, আর তার বাইরে পাওয়ারে 4 ছিল, সেই 4টা রয়েই গেছে, তাই না? তাহলে পাওয়ারে যদি আমরা গুণ করে দিই তাহলে কি লিখতে পারবো? √3 হোল টু দি পাওয়ার কত হবে? 4 দুগুণে 8 হয়ে যাবে না? তাহলে আমরা এই 81 কে কি লিখতে পারি? এখানটায় 81 কে লিখতে পারি কি √3 তার, আচ্ছা এইটা একটু ছোট করে লিখি, কারণ এটা একটু ছোট করে লিখতে হবে, হ্যাঁ, আর এটা হচ্ছে বড় থাকবে। তাহলে এরপর আমি কত লিখে দিতে পারি? 8। আশা করি সবাই বুঝতে পেরেছে এই জায়গাটা। এইবার কি নিয়ম কাজ করে ভালো করে দেখো। ফর্মুলাগুলো একটুখানি খুলে বসো, প্রথম দিন তো ফর্মুলাগুলো না হলে বুঝতে পারবে না। এবার দেখো এই 8টা যে আমি কি বলেছিলাম, একটা ফর্মুলা লগ এ বেস এক্স স্কোয়ার যদি থাকে, এই দুইটা সামনে চলে আসে, এটা বলেছিলাম না? তাহলে এটাকে লেখা যেত 2 লগ এ বেস এক্স, এরকম লেখা যেত না? এই স্কোয়ারটা সামনে চলে আসে, তাই তো? তাহলে এক্ষেত্রেও দেখো লগ √3 বেস √3 তার মাথায় 8 রয়েছে, তাহলে 8টা নিশ্চয়ই কোথায় চলে আসবে? এইখানটায় চলে আসবে। মানে সবার প্রথমে 8টা লিখে দিলাম, লিখে লগ √3 বেস আবার √3 এটা লিখে দিলাম, ঠিক তো? ফর্মুলাগুলো আমি প্রত্যেকটা প্রথম কি করছি, প্রথম ফর্মুলা কোনটা ইউজ করছি সেটা বলে দিচ্ছি আমি। এরপর দেখো নেক্সট লাইন, লগ 3 লগ 2, এবার দেখো 8টা লিখলাম, ইনটু দিলাম, ওকে? দেখো লগ √3 বেস √3, আমি লাস্ট যে ফর্মুলা লিখেছি দেখো, লগ এ বেস এ যদি ম্যাচ করে যায় তার মান কত বলেছিলাম? 1 বলেছিলাম। তাহলে লগ √3 বেস √3 এর মান কত হয়ে যাবে? 1। এবার দেখো 8 আর 1 গুণ করলে কত হয়? 8 আর 1 গুণ করলে হয়ে যায় 8। তাহলে লগ 2 লিখে আমি বলেছিলাম না এর বেসে এইটা থাকবে, এই 8টা কোথায় চলে আসবে? 8টা চলে আসবে এইখানে, ঠিক তো? দেখো বুঝতে পেরেছো আশা করি ব্যাপারটা কি হচ্ছে। তাহলে লগ 3, আবার এই জায়গাটা তো সেম কাজ করতে হবে, ওইখানে এতক্ষণ ধরে যে কাজটা করা হলো এখানে কিন্তু সেম কাজ করতে হবে। আছে কি লগ 2, তার বেসে আছে কি 8। এই 8কে আমাকে 2 এ কনভার্ট করতে হবে, ঠিক যেরকম এখানে 81কে √3 তে কনভার্ট করেছিলাম, ঠিক সেরকমই 8কে 2 এ কনভার্ট করতে হবে। 8কে 2 এ কনভার্ট করতে আমরা পারি, আমরা জানি 8 মানেই হচ্ছে 2 এর কিউব। তাহলে এখানেও আবার সেম রুলস, এই 3টা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। আমি এই দিকটা করছি, তাহলে কি লেখা যাবে? লগ 3 থার্ড ব্র্যাকেট, এই 3টা চলে আসছে এরকম জায়গায়, তাহলে 3 লগ 2 বেস 2, তাই তো? এবারে কি হবে তোমরা জানো, 3, আর এটার মান কত? এটার মান হয়ে যাচ্ছে 1, তাই তো? লগ 2 বেস 2 একটু আগে দেখলাম, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? লগ 3 বেস 3, আবার লগ 3 বেস 3 মানেও কি? তার মানেও তো 1। তাহলে দেখো আলটিমেটলি এইভাবে স্টেপ বাই স্টেপ করে কিন্তু আলটিমেটলি অ্যান্সারটা আনা হলো। আমি বারবার বলেছি প্রথমেই, এই লগ 3 বেসে কিন্তু এই পুরোটা, তার মানে এই পুরোটা করে যে অ্যান্সার বেরোবে সেটা কিন্তু এই লগ 3 বেসে। এবার এই লগ 2 বেসে আছে, এই ফার্স্ট ব্র্যাকেটে যেটা আছে সেটা পুরোটা লগ 2 বেসে, ঠিক আছে? এই পুরোটা ক্যালকুলেশন করে যা আসবে সেটা এখানে বসছে, এইভাবে কিন্তু চেন সার্কেলে অঙ্কটা হচ্ছে। যে অঙ্কটা আমরা এক্ষুনি শেষ করলাম সেই অঙ্কটা সেম টু সেম টাইপ অঙ্ক হচ্ছে এক্সারসাইজের 4-এর দাগের 1-এর অঙ্কটা, 4-এর দাগের এ অঙ্কটা নিজেরা করো, হোমওয়ার্ক দিলাম। 4-এর দাগের এ হোমওয়ার্ক, ওকে? একটা একটা করে করাবো, আর সেম অঙ্কগুলো আমি কিন্তু হোমওয়ার্ক দেবো, তো সেই অঙ্কগুলো লিখবে, ঠিক আছে? এরপর দেখো আমরা করবো যেটা, সেটা হচ্ছে প্রয়োগ 13। প্রয়োগ 13টা এরকম একটা অঙ্ক দেওয়া রয়েছে, এটাকে সিম্পলিফিকেশন অর্থাৎ সরল করতে হবে, অর্থাৎ এর একটা ছোট উত্তর বেরোবে, সেটা বার করতে হবে। তো সেটা কি করে বার করবো দেখো, ফার্স্ট এটা আমি দুটো পদ্ধতিতে করবো, ঠিক আছে? ফার্স্ট একটা পদ্ধতি দেখাই যে পদ্ধতিতে বইতে করে দেওয়া আছে বা সব টিচাররা করে, যে পদ্ধতিতে নর্মাল একটা পদ্ধতি, সেই পদ্ধতিটা আমি দেখাচ্ছি ফার্স্টে। দেখো ফার্স্টে এই 7টা বাইরে আছে, 7টা থাক, 7টাকে নিয়ে আমি কিছু জলঘোলা করবো না, কিন্তু লগ এ বাই বি আমি বলেছিলাম না? দেখো একটা সেকেন্ড ফর্মুলা কি ছিলাম, লগ এ মাইনাস লগ বি যদি থাকে সেটাকে লেখা যেত কি লগ এ বাই বি, এরকম লেখা যেত না? তাহলে এখানে দেখো লগ এ বাই বি সেই ফর্মে আছে, তাহলে লগ এ বাই বি কে তো আমি লিখতেই পারি লগ এ মাইনাস লগ বি। তাহলে কি লিখতে পারবো? সেই সূত্র অনুযায়ী লিখতে পারবো লগ 10 মাইনাস লগ 9, ঠিক তো? নিচে দেখো এখানে কিছু নেই, তো দেওয়ার দরকার নেই যখন আমরা জল ঘোলা করবো না থাকলে। নেক্সটলি মাইনাস দিলাম, 2 লিখলাম, আবারও দেখো লগ 25/24, তাহলে এটা কি লেখা যাবে? লগ 25 মাইনাস লগ 24 ব্র্যাকেট ক্লোজ, প্লাস এই 3টা লিখে দিচ্ছি, লিখে দিয়ে দেখো আবার লগ 81/80, তাহলে কি লেখা যাবে? এটাকে লগ 81 মাইনাস লগ 80। তাহলে আমরা ফার্স্ট ফর্মুলা এখানে সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করে দিলাম। এর পরের কাজটা কি? এর পরের কাজটা হচ্ছে এগুলোকে সব ভাঙতে হবে, আমরা যত ফর্মে ভাঙতে পারবো। দেখো ভাঙাটাও একটা নিয়মে আছে, সেই ভাঙাটা আমি বলে দিচ্ছি, দেখে নাও ভাঙাটা কিভাবে ভাঙবো। দেখো লগ 10 আছে, তাই তো? এটাকে কি লিখতে পারবো আমরা? লগ, এটাকে ভাঙলে কি হবে? 5 × 2 লিখতে পারবো ম্যাক্সিমাম, এর থেকে তো বেশি কিছু লিখতে পারবো না। মাইনাস লগ 9, লগ 9কে আমরা কি লিখতে পারবো? 9কে লিখতে পারবো 3 স্কোয়ার, যতটা স্কোয়ার কিউব এই ফর্মে রাখার চেষ্টা করবে, ওকে?
এরকম লেখা গেল। -2 লগ, এটা কি লেখা যাবে লগ 25কে লেখা যাবে কি 5 স্কোয়ার, -24 কিন্তু খুব জ্বালাতন করবে। 24কে কি লেখা যাবে ভালো করে একটু দেখো, 24কে লেখা যাবে 3 8 24, তাই তো 24 = 3 × 8, ঠিক আছে। 8কে আবার লিখতে পারবো কি 2 এর কিউব, তাহলে আলটিমেটলি 2 × 2 এর কিউব এরকম লেখা যাবে, ঠিক আছে। তাহলে কি লিখতে পারবো 24কে 3 × 2 এর কিউব প্লাস 3 81কে আমি একটু আগের অঙ্কটাই বললাম 3⁴ লেখা যাবে। 81কে কি লেখা যাবে লগ 3⁴ মাইনাস লগ 80 কি লেখা যাবে 5 × 16, 5 16 কত 80, 5 16 80। এবার 16কে আবার কি লেখা যাবে বলো তো, 16কে লেখা যাবে 2⁴ লেখা যাবে, তাই তো। তাহলে এটাকে লিখে দিতে হবে কি লগ 5 × 2⁴। তাহলে সেকেন্ড লাইনে সবাই বুঝতে পেরেছো, আশা করি সেকেন্ড লাইনে সবাইকার ক্লিয়ার হয়ে গেছে। এরপরে দেখো এর পরের লাইনটা কি করব, পরের লাইনটা দেখো ভালো করে দেখ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, যদি লাগে তো লাগলো, না লাগলে না লাগলো। লগ 5 লগ এ বি, দেখো আমরা ফর্মুলা ফেলেছিলাম না, ফার্স্ট ফর্মুলা লগ এ প্লাস লগ বি, এটাকে কি লেখা যাচ্ছিল, এটাকে লেখা যাচ্ছিল লগ এ বি। তাহলে এখানেও দেখো লগ এ বি ফর্মে আছে, তাহলে এটাকে কি লেখা যাবে লগ 5 প্লাস লগ 2 মাইনাস 3 স্কোয়ার, স্কোয়ার যেটা থাকে সেটা সামনে চলে আসে, তাহলে এটা কি হবে 2 log 3। তো নেক্সট দেখো -2 লিখে দিলাম, লিখে আবার একটা সেকেন্ড ব্র্যাকেটে দেখো এখানে 5 স্কোয়ার, তাহলে 2টা সামনে চলে আসবে, তাহলে 2 log 5 মাইনাস এইখানটায় দেখো এখানে log a × b, তাহলে এটা কি লেখা যাবে, নিশ্চয়ই লেখা যাবে log a প্লাস log b। আশা করি বুঝতে পেরেছো। এই জায়গাটা ব্র্যাকেট কেন দেওয়া হলো, কারণ এই মাইনাসটা আছে বলে, মাইনাস দিয়ে কিন্তু দুজনকার পরে যখন বার করবো তখন কিন্তু চেঞ্জ হবে, সেই জন্য এখানে একটা মাইনাস দেওয়া হলো। নেক্সট হচ্ছে প্লাস 3 ইন্টু, এখানে দেখো লগ 3⁴ আছে, 4টা যদি সামনে নিয়ে চলে আসি তাহলে 4 log 3 মাইনাস এই জায়গাটাও সেম কাজ করবো আমরা, ফার্স্ট ব্র্যাকেট দেবো, দিয়ে এটাকে লগ এ বি মানে কি লগ এ প্লাস লগ বি। টোটালটা কমপ্লিট হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো এই লাইনটা, একটু কেয়ারফুলি করবে। নেক্সট লাইন দেখো নেক্সট লাইন যেহেতু প্রথম লাইনটা একদম প্লেন আছে, সিম্পল আছে, ওই জন্য প্রথমটা কিছু হচ্ছে না, তুমি চাইলে এখনই গুণ করে দিয়ে কমপ্লিট করে দিতে পারো। আচ্ছা আমি এটা গুণ করে দিয়ে কমপ্লিট করে দিচ্ছি, 7 দিয়ে এই তিনজনকেই গুণ হবে, হ্যাঁ এর সামনে কিছু মানে 1 আছে, 7টা কিন্তু সামনে যাবে, হ্যাঁ তাহলে 7 1 7, তাহলে এটা 7 log 5 প্লাস এটাও দেখো গুণ হলে এখানটা 1 আছে, তাহলে কি 7 1 7 7 log। নেক্সট দেখো এই 7 দিয়ে এই 2কে গুণ করলে কত হবে 7 2 14 log 3। ভালো করে দেখে নাও জায়গাটা কি করা হলো, 7 দিয়ে গুণ করা হলো, এখানে 7 কিন্তু সামনে বসবে, ঠিক আছে। তাহলে 7 log, যেমন 7 দিয়ে যদি আমি x কে গুণ করি তাহলে কি হয় 7x হয়, ঠিক সেরকমই এটাও 7 দিয়ে log 5 কে গুণ করা হলো, তাহলে 7 log 5, 7 দিয়ে যদি log 2 কে গুণ করি তাহলে 7 log 2, আর 7 দিয়ে 2 log 3 কে গুণ করলে দেখো 7 2 14 হয়ে যাচ্ছে, 14 log 3। ওকে নেক্সট লাইন দেখো, এই জায়গাটায় কিন্তু 2 দিয়ে এখনই গুণ হবে না, কারণ এখনো ব্র্যাকেটের ভেতরে কাজ অনেক বাকি আছে, ঠিক আছে। এই জায়গাটা কি হবে দেখো, এটা 2 log 5ই লিখে দিচ্ছি, মাইনাস দিয়ে কি করবো আমরা, এইটা আরেক লাইন করতে হবে আমাকে log 3 প্লাস একই লাইন বলো তো, এই যে 2 এর পাওয়ারে কিউব আছে, কিউবটা সামনে আনতে হবে, অনেক ঝামেলা আছে অঙ্কটায়। তাহলে 2 log 3, ঠিক আছে বুঝতে পেরেছো, 3টা সামনে এসে log 2 হয়ে গেল, আর খুব সাবধানে করবে কিন্তু, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা। নেক্সট লাইন দেখো এখন বাকি আছে, এই যে এইটা প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট, এটা তো 4 log 3, এটা কিছু হবে না, 4 log 3 মাইনাস এর ভেতরেও সেম কাজ করতে হবে, এর ভেতরে এখন log 5 প্লাস এই যে log 2⁴, এই 4টাই সামনে চলে আসবে, তাহলে হয়ে যাচ্ছে 4 log 2 ব্র্যাকেট ক্লোজ। আশা করি বুঝতে পেরেছো এই জায়গাটা, এ অবধি আপাতত টুকে নাও, আমি উপরে করছি। তো এবার দেখো আমরা এই লাস্ট লাইনটা লিখেছি, নাহলে ভুলেই যাবে, প্রথম তিনটেতে কোনো চেঞ্জ হবে না, 7 log 5 প্লাস 7 log 2 মাইনাস 14 log 3। এবার এইটা দিয়ে দেখো কি হবে, -2 লিখে দিলাম ব্র্যাকেটের ভেতরটা, এটাও 2 log 5, কোনো চেঞ্জ হবে না। এবার মাইনাস দিয়ে গুণ হবে, মাইনাস দিয়েটাকে গুণ করলে কি হবে -log 3 প্লাসে মাইনাসে -3 log 2, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। নেক্সট এখানে যে +3 সেকেন্ড ব্র্যাকেট কি আছে 4 log 3 মাইনাস দিয়ে গুণ হবে একইভাবে -log 5 মাইনাসে প্লাসে
মাইনাস 4 log 2। তাহলে এই অবধি হয়ে গেল, বোঝা গেছে নিশ্চয়ই। এরপর আমরা বাইরের সংখ্যাগুলো দিয়ে গুণ করে দেবো, প্রথমটার যেটা করেছিলাম যেরকম। দেখো প্রথমটা কোনো চেঞ্জ হবে না, 7 log 5 প্লাস 7 log 2 মাইনাস 14 log 3। দেখো -2 দিয়ে তিনজনকেই গুণ করবো, ওকে। তাহলে -2 দিয়ে গুণ করলে কি হবে, 2 দুগুণে 4 log 5, মাইনাসে মাইনাসে প্লাস 2 দিয়ে করলে এটা 2 log 3, মাইনাসে মাইনাসে প্লাস 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 log 2, ওকে। এবার এই 3 দিয়ে হবে এটাকে, তাহলে দেখো 3 4 12, 3 4 12 log 3, প্লাসে মাইনাসে মাইনাস 3 log 5, প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12 log 2। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা কি করব, আমরা প্রথমেই বলেছিলাম যে log 2 প্লাস log 2 যোগ হয় এগুলো, তাই তো নাকি? log 2 প্লাস log 2 যোগ করলে কি হয়, 2 log 2, মানে সিম্পল যোগ বিয়োগের নিয়ম। দেখো log 2 প্লাস log 2 ইজিক্যাল টু 2 log 2, কিংবা যদি থাকতো 3 log 2 প্লাস 2 log 2, এটা কত হতো দেখো তো, ভালো করে বুদ্ধি খাটিয়ে বলো। 3 log 2 আর 2 log 2, যেহেতু দুটোই log 2 তাই এরা যোগ হবে, 3 আর 2 যোগ হয়ে কত হবে, 5 log 2। ঠিক আছে, এইরকম সিম্পল যোগ বিয়োগের নিয়ম কিন্তু এবার কাজ করবে। ঠিক আছে, এবার দেখো log 2 কোথায় কোথায় আছে খুঁজতে হবে। দেখো log 2 তলায় আমি আন্ডারলাইন করছি, এই একটা log 2, আর কোথায় আছে log 2, এই একটা log 2, আর একটা log 2 আছে কোথায় দেখো, log 2 log 5 log 3 এই একটা log 2। তাহলে মোট 3টে log 2 আছে, তাই তো? এবার এদের মধ্যে আমরা কি করব, যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করে কি করে করব, দেখো যোগ বিয়োগের নিয়ম এখানে অ্যাপ্লাই করব। ভালো করে দেখো, এই log 2 চিহ্ন প্লাস আর এই log 2 চিহ্নও কিন্তু প্লাস, কিন্তু এই log 2 চিহ্ন মাইনাস। তাহলে যাদের চিহ্ন এক তাদেরকে যোগ করে দিয়ে আগে, হ্যাঁ। তাহলে 6 আর 7 যোগ করলে কিন্তু হয়ে যাচ্ছে 13 log 2 প্লাস 13 log 2, আর তার পাশে ওই মাইনাস 12 log 2 বসিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছে। এবার log 3 যোগ বিয়োগ করবো। log 3 কোথায় আছে দেখে নাও, এই দেখো এই একটা log 3 এই একটা log 3 আর এই একটা log 3, তাই তো? এবার দেখো এদের দুজনের মধ্যে কার কার চিহ্ন এক, দেখো এর চিহ্ন প্লাস আবার এর চিহ্ন প্লাস, তাহলে এরা দুজন যোগ করবো। 2 আর 12 যোগ করে কত হচ্ছে, প্লাস 14 log 3, আর এই একা হচ্ছে মাইনাস 14 log 3। নেক্সট, এবার দেখো log 5 পড়ে আছে, এই একটা 7 log 5, এইখানে log 5 হচ্ছে এই যে 3 log 5, আর একটা log 5 কোথায়, আর একটা log 5 যে 4 log 5। তাহলে এখানে কাদের চিহ্ন এক, ভালো করে দেখে নাও, এখানে কিন্তু এদের চিহ্ন এক, দুজনকারই মাইনাস চিহ্ন। তাহলে একই চিহ্ন থাকলে যোগ হবে, তাহলে 4 আর 3 যোগ করে 7, বড় চিহ্ন মাইনাস 7 log 5, আর এই একা হচ্ছে প্লাস 7 log 5। ভালো করে দেখে নাও, এই যে log 5, এই যে 7 log 5 এর চিহ্নে কিছু নেই, মানে কিন্তু প্লাস। ওকে, এবার দেখো দেখতে পাচ্ছি প্লাস 14 log 3 মাইনাস 14 log 3, মাইনাস 7 log 5 প্লাস 7 log 5 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কিন্তু এটা কিন্তু কাটাকাটি হবে না, কেন বলো তো? এটা 13 log, এটা log 2টা লিখিনি, 13 log 2 মাইনাস 12 log 2, 13 log, ভালো করে লিখছি, এই জায়গাটা বুঝতে অসুবিধা হতে পারে। এটা হচ্ছে ছিল কত, 13 log 2। তাহলে 13 log 2 থেকে 12 log 2 বাদ যাবে, মানে কি বলতো, মানে 13x মাইনাস 12x কি হয়, শুধু x হয়তো, বা 1x হয়, ঠিক সেরকমই এটাও 13 log 2 মাইনাস 12 log 2 মানে হচ্ছে 1 log 2, বা শুধু log 2 লিখলেও হবে। তাহলে এই শুধু log 2 কিন্তু হচ্ছে এটার আনসার। দেখো কত বড় অঙ্ক এটা। তো আমি বলেছিলাম প্রয়োগ 13টা আমি আরেকটা অন্য নিয়মে দেখাবো, বা এই টাইপের অঙ্কগুলো দেখো আমি আরেকবার টুকেছি, এই টাইপের অঙ্কগুলো অন্য আরেকটা নিয়মে করা যায়, একটু ধৈর্য ধরে করতে পারলে এই নিয়মটাও করতে পারো, অসুবিধা নেই। দেখো কি করব, প্রথম কাজ আমরা একটা ফর্মুলা দেখেছিলাম না, যে log e বেস x স্কোয়ার যদি দুই মাথায় থাকে, দুইটা সামনে চলে আসে, তাহলে লেগে যাবে কি 2 log e বেস x, তাই তো? আবার আমি বলেছিলাম রিভার্সও হবে, অর্থাৎ সামনের দুইটাকে কিন্তু এর মাথাতেও নিয়ে যাওয়া যাবে। তাহলে আমরা এই সামনের 7টাকে এর পাওয়ারে নিয়ে চলে যাব, তাহলে আমরা কি লিখতে পারবো, এটাকে log 10/9 টু দি পাওয়ার 7 লেখা যাবে নিশ্চয়ই এরকম। এর নিচে ই নেই, আমি বলেছিলাম প্রথমে ইটা থাকতেও পারে নাও থাকতে পারে, ওকে। মাইনাস এই দুইটা ওরা পাওয়ারে যাবে, তাহলে কি হবে, log 25/24 হোল টু দি পাওয়ার স্কোয়ার, এটা 3টা সামনে চলে যাবে, তাহলে কি হবে 81, আচ্ছা এখানে 80 আছে, দেখিনি একবার বইটা আমি, হ্যাঁ 81/80, তাহলে 80 লিখে এর মাথাতে চলে যাবে কি 3, দেখে না, এটা নিশ্চয়ই বুঝতে পারলে কি করা হলো। এরপর যেটা আছে log a মাইনাস log b প্লাস আবার log c, মানে এরকম আছে log a মাইনাস log b প্লাস আবার log c, ঠিক আছে? তাহলে এটাকে কি লেখা যাবে, একটু ভালো করে চেয়ে দেখো, এই দুটোকে আমরা কিন্তু log a মাইনাস log b এর ফর্মুলা ফেলে দেবো। সেকেন্ড ফর্মুলা যেটা ছিল কি ছিল, নিশ্চয়ই ছিল log a বাই b, ঠিক তো?
প্লাস এটা লগ সি রেখে দিলাম, দেখে নাও। এবার আমরা ফার্স্ট ফর্মুলা ফেলবো, লগ এই পুরোটাকে এ ভাবো, লগ এ প্লাস লগ বি, তাহলে এটাকে কি লেখা যাবে, লগ এ বি, এ মানে হচ্ছে এটা ইন্টু বি মানে হচ্ছে এটা, তাহলে আলটিমেটলি এরকম লেখা যাবে না? ভালো করে একটু ক্যালকুলেশনটা একটু জোর দিয়ে বুদ্ধি খাটিয়ে দেখো দেখি। এখানটা যদি প্লাস থাকতো তাহলে তো তিনটেই গুণ ফর্মে লিখে দিতে আমরা কোনো সমস্যাই ছিল না, কিন্তু এখানে মাইনাস আছে, সেই জন্য এই প্রথম দুটোকে কি করলাম আমরা, লগ এ মাইনাস লগ বি মানে হচ্ছে লগ এ বাই বি, তারপর প্লাস দুটোকে লিখে দিলাম। এবার এই লগ এই পুরোটা এ ভাবো আর এটা লগ বি ভাবো, তাহলে লগ এ প্লাস লগ বি মানে কি লগ এ ইন্টু বি, সেই ফর্মুলা পড়ছে। তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে বলো তো, দাঁড়াচ্ছে লগ এ মানে হচ্ছে এইটা বাই বি, বি মানে হচ্ছে এটা। আচ্ছা এই জায়গাটা আমি দেখাচ্ছি ভালো করে দেখো, এই জায়গাটা তো বুঝতে পেরেছো, তাহলে আমি এখানে ডাইরেক্ট এখানে লিখে দিতে পারি, কি লিখে দিতে পারি, লগ 10/9 হোল টু দি পাওয়ার 7 পুরোটা বাই দেখো বি আছে, বি মানে কোনটা, এটা মানে 25/24 হোল টু দি পাওয়ার 2, আর পাশে ইন্টু সি, পাশে ইন্টু সি মানে এখানে ইন্টু দিয়ে সি মানে দেখো এটা, তাই তো আমি এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, এটাকে সি ধরেছি, তাহলে সি মানে কত 81/80 এর হোল টু দি পাওয়ার কিউব। ঠিকঠাক হলো, বুঝতে পেরেছি আশা করি এই জায়গাটা। এরপর দেখো আমরা কি করব, এরপর আমরা লগ এটাকে কি লিখতে, এটাকে লিখে দিচ্ছি আমরা 10/9 7বার লিখবো, 10/9 ইন্টু 10/9 ইন্টু 10/9 ইন্টু 10/9 1 2 3 4 ইন্টু 10/9 ইন্টু 10/9 1 2 3 4 5 6 ইন্টু 10/9। আশা করি বুঝতে পেরেছো। এবারে পাশে দেখো 81/80 আছে, এটা 3বার লিখবো, 81/80 ইন্টু 81/80 ইন্টু 81/80 ইন্টু এই নিচে আছে 25/24, নিচে আছে, নিচেরটাকে আমরা পাশে গুণ দিয়ে উল্টে দিতে পারি, তাহলে উল্টালে কি হবে 24/25 হবে, সেটা দুবার লিখতে হবে, তাহলে 24/25 ইন্টু 24/25। আমার বোর্ডটা কিন্তু আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতেই পারছো, নিজেরা কাটাকুটিটা করবে। ওকে দেখো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, দুটো 9 9 9 কত 81, দুটো 9 মিলে একটা 81 কাটা গেল, আবার এই দুটো 9 মিলে কিন্তু এই 81টা কাটা গেল, ঠিক আছে, আর নেই আর একটা 81 আছে, তাহলে এই দুটো 9 মিলে কিন্তু এই 81টা কাটা গেল। খুব সাবধানতা অবলম্বন করে কাটাকুটিগুলো করবে। এবার দেখো একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, এই তিনটে শূন্য দিয়ে এই তিনটে শূন্য আমরা কেটে দিলাম। ওকে নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 5 দিয়ে যদি আমরা কাটি, আর কিছু এখানে খুচরো কাটাকুটি হবে, খুচরো কাটাকুটি আর কিছু হচ্ছে না। আচ্ছা 5 দিয়ে কাটলে দেখো এটা 5 হবে, আর 5 দিয়ে এটা কাটলে 2 হবে। এই 5 দিয়ে যদি আবার এই 10কে কাটি তাহলে এখানেও 2 হবে, আবার একটা 5 দিয়ে এই 5কে কাটলে 5 হবে, এখানটায় কিন্তু 2 হবে। এই 5 দিয়ে যদি আবার এই 10কে কাটো এখানেও কিন্তু সেই 2 হবে। এবার দেখো একটা দুটো তিনটে, তিনটে 2 দিয়ে কিন্তু একটা 8কে কাটা যায়, তাই তো। নেক্সট দেখো এই 2 দিয়ে এই 8কে কাটলে 24 কাটলে দেবে 3 8 24, ঠিক আছে, আবার এই 8 দিয়েও কিন্তু এই 24 কাটলে 3 8 24, তাহলে 3 3কে কত, দেখো এই দুটো 3 মিলে 3 3কে 9, এই 9টা পড়ে আছে, এটা কাটা গেল, দেখো এবার সব কেটে গেছে, তাহলে কি পড়ে আছে, শুধু 2 পড়ে আছে, তার মানে কি এর উত্তর, এর উত্তর কিন্তু সেই লগ 2। দেখো এত সহজে কিন্তু অঙ্কটা হয়ে গেল, শুধু একটু ধৈর্য ধরে করতে হবে অঙ্কটাকে, বুঝতে পেরেছি আশা করি। আর এই জায়গাটা ভালো করে মাথায় থাকবে, এই জায়গাটা যদি প্লাস থাকতো তাহলে দেখো কি হতো, লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি এরকম হতো, তাই তো নাকি। সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে আলাদা করে বার করার দরকার ছিল না, সেক্ষেত্রে আমরা কিন্তু লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, তার মানে আমরা ডাইরেক্ট ফার্স্ট ফর্মুলা লগ এ ইন্টু বি ইন্টু সি এরকম ফর্মুলা ফেলে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এটা দেখো প্রয়োগ 14টা পুরো সেম টু সেম আছে, তোমরা এই নিয়মে করতে পারো, আবার আগের নিয়মে করতে পারো, যে যেটা পছন্দ হচ্ছে সেটা করতে পারো। প্রয়োগ 14টা যদি এই নিয়মে করো এইরকম ঝামেলাটা আসবে না, তিনটেই দেখো গুণ ফর্মে হয়ে যাবে, কারণ সবই প্লাস আছে। ওকে নিজেরা একটা হোমওয়ার্ক দিলাম, প্রয়োগ 14টা হোমওয়ার্ক, এবং প্রয়োগ 14 সাথে সাথে এই টাইপের অঙ্ক আর এক্সারসাইজে আছে, সেগুলো আমি একটু বলে দিই। এই সাইজের এই সেম টাইপের অঙ্ক কি কি এক্সারসাইজে আছে, ভালো করে নাম্বারগুলো মিলিয়ে নাও। 4-এর দাগের ডি, 4-এর ডি সেম টাইপের অঙ্ক, 5-এর 1 সেম টাইপের অঙ্ক, ঠিক আছে, এই দুটো অঙ্ক কিন্তু এখানেও সেম টু সেম অঙ্ক, নিজেরা করো হোমওয়ার্কে, এটা আপাতত টুকে নাও। তো এবার দেখো আমরা করব প্রয়োগ 12। প্রয়োগ 12 দেখো লেফট হ্যান্ড সাইডে করতে হবে, কারণ ইজিক্যাল টু 1 আমায় প্রমাণ করতে হবে। তো এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা অনেক ঘুরিয়ে ফিরিয়ে দেবে। ওকে তো দেখো এটাকে কি করে করতে হবে সেটা তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার। তো দেখো এইগুলোকে ভাঙাভাঙি আমাকে করতে হবে, বুঝতেই পারছি আমি। তো দেখো আমি কি করব, লগ এটা কি আছে, এটা 10/2 আছে, লগ 2 লিখে দিলাম। ওকে লিখে দিয়ে 10কে লিখতে পারি কি 5 ইন্টু 2, 5 ইন্টু 2 কিন্তু লেখা যায়। ওকে কোনো সন্দেহ নেই। এবার দেখো মাইনাস এইটাকে কি আমি একটা ফর্মুলা লিখেছিলাম না, দেখো লগ যদি ই বেস এ হয় সেটাকে লেখা যায় লগ এ বাই
লগ ই, এরকম লেখা যায় না? তাহলে আমরা যদি এটাকে সেরকম লিখি তাহলে কি লিখতে পারবো তো, লগ 125 বাই লগ 5 ইন্টু এটাকে কি লিখতে পারবো আমরা বলো, লগ 5 বাই লগ নিচে কত আছে 8, এরকম লেখা যাবে নিশ্চয়ই। আশা করি বুঝতে পেরেছো। দেখো নেক্সট লাইনটা হচ্ছে এটা লগ এ বি, তাই তো? তাহলে এটা কি লেখা হবে, লগ এ বি থাকলে কি হবে, লগ এ প্লাস এ মানে সরি এ মানে হচ্ছে 5 প্লাস লগ বি, ঠিক তো? দেখো লগ এ বির ফর্মুলা দেখো, লগ এ বি ফর্মে আছে, লগ এ বি নিচে যা থাকে থাক, লগ এ বি তার মানে কি লগ এ প্লাস লগ বি, নিচে যে 2 ছিল 2 বসে গেল, মাইনাস 125 কে কি লেখা যাবে, নিশ্চয়ই 5 কিউব, নিচে তো 5 আছে 5 থাক, এখানেও আচ্ছা দেখো, আচ্ছা পরের লাইনে কাটবো, লগ 5 এই দেখো এটাকে কি লেখা যাবে তো, লগ 8 কে কি লেখা যাবে, লগ 2 এর কিউব, ঠিক লেখা যাবে তো, 2 এর কিউব। এইবার দেখো এই লগ 5 এই লগ 5 কেটে গেল, কেটে ঝামেলা কমিয়ে দিই। এখানেও দেখো লগ 2 বেস 2 এর মান কত, আমরা শিখেছি ফর্মুলা দেখে নাও, বেস আর সংখ্যা ইকুয়াল হয়ে গেলে তার মান কত হয়ে যায় 1, মাইনাস এটাকে আমরা 3টাকে সামনে নিয়ে আসছি, তাহলে এটা কি হবে 3 লগ 5 বাই দিয়ে এখানে তো কিছু 1 আছে, এর সঙ্গে 1 গুণ করলে এটা হচ্ছে, আর এখানেও 1 আছে, তাহলে এটার সঙ্গে 1 গুণ করলে নিচে বসাতে পারি, এই সংখ্যাটাকে আমি এর নিচে বসাতে পারি, তাই তো? গুণ করে এই 3টাও সামনে চলে আসবে, তাহলে 3 লগ 2 ঠিকঠাক করলাম। দেখো 3 3 কেটে গেল, ওকে, তাহলে লগ 2 বেস 5 প্লাস 1। এইবার দেখো এবার রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করবো। আমরা একটু আগে কি করেছিলাম, লগ ই বেস এ কে লিখে দিয়েছিলাম কি লগ এ বাই লগ বি, তাই তো? এই লগ ই এরকম লিখেছিলাম, লগ ই বেস এ কে লিখেছিলাম লগ এ বাই লগ বি, লগ ই। এবারে যদি এইরকম থাকে তাহলে সেটাকে তো এরকম লেখাই যায়, দেখো এইরকম আছে লগ 5 বাই লগ 2, তাহলে এটাকে কি লেখা যাবে বলো তো, এটাকে লেখা হবে লগ 2 বেস 5, ঠিক বললাম তো? এই যে নিচে দেখো এটাকে যদি এরকম লেখা যায় তাহলে এটাকেও এরকম লেখা যাবে, তাহলে লগ 5 বাই লগ 2 আছে, এটাকে লেখা হবে লগ 2 বেস 5। এবার দেখো এই বস্তু আর এই বস্তু সেম কিন্তু চিহ্ন অপোজিট, তাহলে কেটে গেল, কেটে গিয়ে কি পড়েছে শুধু 1 ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পেরেছি। এই ফর্মুলাটা আমি মুছে দিচ্ছি, আমরা টুকানো এটা। তো দেখো এবার আমরা করব প্রয়োগ 17, এটা একটা অন্য ধরনের অঙ্ক, ওই টাইপের অঙ্ক তো আমি বাড়ির কাজ দিয়ে দিলাম, ওগুলো সবাই বাড়িতে করবে। তো দেখো যদি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 7ab হয় তাহলে ওটা প্রমাণ করতে বলেছে। তো এই টাইপের অঙ্ক কি করে করবো দেখো, এই কন্ডিশনটা দিয়ে আমি অঙ্কটা করব, ঠিক আছে? তাহলে আমরা এইটাকে লিখেছি, বা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা ফেলতে পারি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। এবার প্রশ্ন হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের তো দুটো ফর্মুলা আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো কোনটা ফেলবো? এইখানে দেখো এখানে a প্লাস b আছে, তার মানে আমাকে a প্লাস b টাই ফেলতে হবে, লজিক কিছু না কিছু আছেই। এবার এই 2ab কে ওদিকে নিয়ে যাও, তাহলে কি হবে a প্লাস b তার হোল স্কয়ার ইজ ইকাল টু 7ab প্লাস 2ab। তাহলে 7ab আর 2ab যোগ করলে কত হয়, 7ab আর 2ab যোগ করলে হয়ে যায় 9ab। এবার স্কোয়ারটা যদি আমি ওদিকে পাঠিয়ে দিই কি হবে, a প্লাস b ইজ ইকাল টু রুট ওভার 9ab, ওকে। এবার দেখো a প্লাস b ইজিক্যাল টু 9টা রুট থেকে বেরিয়ে 3 হয়ে যায়, কিন্তু রুট থেকে এ বিটা বেরোতে পারবে না, তাই তো? এইবার আমরা কি করব, এবার যে কোনো সংখ্যা ধরো আছে আমার কাছে 2a ইকুয়াল টু 5 এরকম রয়েছে, একটা সমীকরণ বা ইকুয়েশন রয়েছে, এই ইকুয়েশনের বোথ সাইডে কিন্তু আমরা লগ নিতে পারি, মানে বোথ সাইডে যদি আমরা লগ নিই তাহলে কি হয়ে যেত, লগ 2a ইজিক্যাল টু লগ 5, এরকম বোথ সাইড থেকে আমরা লগ এলিমিনেট করতে পারি, আবার বোথ সাইডে লগ ইনক্লুড করতে পারি, এরকম কিন্তু আমরা করতে পারি। তো আমরা এই জায়গার এই পরিস্থিতিতে এসে আমরা কি করবো, বোথ সাইডে লগ নিয়ে নেবো। তাহলে আমরা কি লিখবো, উভয় দিকে লগ নিয়ে পাই, ঠিক আছে? উভয় দিকে লগ নিয়ে পাই, ওকে। দেখো লগ নিচ্ছি উভয় দিকে, তার মানে এরকম পজিশন তৈরি হবে। তাহলে কি লিখতে পারবো আমরা, দেখো আমরা লিখতে পারবো লগ, এখানটায় কি আছে a প্লাস বি ইজিক্যাল টু এখানটা কি যাবে লগ 3 রুট ওভার ab, এরকম হয়ে যাবে, তাই তো? আচ্ছা আমরা এই লাইনটায় লগ নেবো না, হ্যাঁ আরেকটা লাইন করে নিই, এই লাইনটা যদি আমরা লগ নিই 3টা দিকে পাঠানো যাবে না, এই লাইনটা লগ নিয়ে হবে না, আসবে না। এর একটা লাইন করে তারপর লগ নিতে হবে, নাহলে হবে না। একটা লাইন করে মানে এই 3টাকে এদিকে পাঠিয়ে দিই আমরা ফার্স্টে, হ্যাঁ 3টা যদি এদিকে পাঠাই তাহলে কি হবে, a প্লাস বি পুরোটা বাই 3, তাই তো, ইজিক্যাল টু রুট ওভার ab পড়ে থাকছে, ঠিক আছে? এরপর দেখো আরেক লাইন করে দিই, এই বাই 3টাকে আমরা কি করতে পারি 1/3 a প্লাস বি, যেরকম আমার আছে সেরকম করতে চাইছি আমি, ইজিক্যাল টু এ বি কে কি লেখা যাবে বলতো, এ বি কে লেখা যাবে রুট মানে কি, রুট মানে হচ্ছে পাওয়ারে হাফ, এরকম লেখা যায়। এইবার আমরা উভয় দিকে লগ নিয়ে পাবো, এরপর লিখছি এইদিকে, এদিকে করছি সবাই দেখেন একটুখানি। তাহলে
তো দেখো উভয় দিকে লগ নিয়ে পাই, তাহলে লগ বসিয়ে দিচ্ছি এইখানটায়, সামনে লগ বসালে তাহলে কি হবে, লগ তারপরে 1/3 তারপরে হচ্ছে a প্লাস বি। দেখো এই সাইডটায় যেই লগ নিলাম কিন্তু লেফট হ্যান্ড সাইড ম্যাচ করে গেছে, এবার আমার রাইট হ্যান্ড সাইডটা খালি ম্যাচ করাতে হবে। এদিকে লগ নিলে লগ এ বি হোল টু দি পাওয়ার হাফ, তাই তো। দেখো আমার লেফট হ্যান্ড সাইড কিন্তু ম্যাচ করে গেছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমি আর হাত দেবো না, এই সাইডটা যেহেতু ম্যাচ করে গেছে। এটাকে দেখো এই পাওয়ারে লগ এ বি তার পাওয়ারে হাফ, তাহলে হাফটা তো সামনে চলে আসতে পারে, হাফটা সামনে চলে আসলে কি হচ্ছে লগ এ বি, ঠিক তো। এইবার দেখো অঙ্কটা আমি প্রায় কাছাকাছি চলে এসেছি, আমি জাস্ট এবার কি করব, এবার আমি এই হাফটা লিখে দিয়ে লগ এ বির ফর্মুলা, লগ এ বি মানে কি লগ এ প্লাস লগ বি, ঠিক আছে। দেখো আমার প্রমাণিত কিন্তু হয়ে গেল। তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ এই অঙ্কটা করতে হবে। দেখো এই অঙ্কে আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, দেখো এই অঙ্কে প্রয়োগ 18, প্রয়োগ 18টাও নিজে করো দিচ্ছি, এটাও নিজেরা করবে বাড়িতে, ঠিক আছে। এরপর দেখো এক্সারসাইজে চলে যাচ্ছি, এক্সারসাইজে এরকম টাইপের কিছু অঙ্ক আছে। এক্সারসাইজে যদি যাওয়া হয়, দেখো 6-এর দাগের 1-এরটা, 6-এর দাগের 2-এরটা, এই 6-এর দাগের 1-এরটা পারবে না, 6-এর দাগের 2-এরটা হয়ে যাবে, 6-এর দাগের 2-এরটাও কিন্তু এই নিয়মে হবে, ঠিক আছে। তো এই অঙ্কগুলো কিন্তু হোমওয়ার্ক দিলাম, আর একবার হোমওয়ার্কগুলো মনে করিয়ে দিই। প্রয়োগে দিয়েছি কত কত প্রয়োগ দিলাম, প্রয়োগ 14 দিয়েছি, প্রয়োগ 14 দিয়েছি, প্রয়োগ 18 দিয়েছি, প্রয়োগ 14 প্রয়োগ 18, এক্সারসাইজের 4-এর দাগের এ, 4-এর দাগের ডি, 5-এর দাগের 1 আর 6-এর দাগের 2, এই কটা অঙ্ক আমি হোমওয়ার্ক দিয়েছি। আজকের আমাদের এই লগের পোর্শনটা এখানেই শেষ করলাম আমরা। এবং তোমাদের যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ওকে, তো আজকের মতো সমাপ্ত করলাম, গুড বাই।